এখানে বলা হচ্ছে যদি a = এত হয় তবে প্রমাণ করুন এত, অর্থাৎ a³ + 1/a³ = 18√3 আমাদের এটা প্রমাণ করতে হবে। তো এই ধরনের অঙ্কগুলো করার জন্য ফার্স্টলি আপনাকে করতে হবে কি, দেয়া আছে এখানে লিখতে হবে যেহেতু আমাদের এটা লিখিত পরীক্ষার কোশ্চেন, সুতরাং ব্রডলি অর্থাৎ হচ্ছে লিখিতভাবে আপনারা কিভাবে লিখবেন ফুল প্রসেসটাই আমি এখানে দেখানোর চেষ্টা করব। দেয়া আছে a √3 পজিটিভ √2, এই পার্টটা আমাদের দেয়া আছে। আমরা কিন্তু এই পার্ট থেকে ইজিলি 1/a কিন্তু আমরা বের করতে পারি। এখানে কত আছে, √3 + √2 আছে। এইটাকে যদি 1/a অর্থাৎ হচ্ছে 1/a এর ভ্যালু বের করতে চাই আমরা, তাহলে এটাকে আমরা কিন্তু সরাসরি এভাবে লিখতে পারি √3 - √2। এখন কথা হচ্ছে এইখান থেকে এটা কিভাবে আসলো, লিখিত পার্টে কিন্তু আপনাদের এই পার্টটা দেখাতে হবে। এই কারণে আমরা করব কি, ফুল প্রসেসটা আমি দেখাচ্ছি এখানে। দেখুন a = এত দেয়া আছে, তাহলে 1/a আমাকে বের করতে হবে, অর্থাৎ যে পার্টটা এখানে আছে এটাকে ইনভার্স করলাম, বিপরীতকরণ করলাম। এখানে হবে 1/√3 পজিটিভ √2। এই পজিশনে আসার পরে আমরা করব কি, নিচে যে পার্টটা আসবে এই পার্টের বিপরীত চিহ্ন, এখানে √3 + √2 আছে, এর বিপরীত চিহ্ন √3 - √2 দ্বারা হর এবং লবকে গুণ করে দিব। তো এখানে হবে √3 পজিটিভ √2 ইনটু √3 নেগেটিভ √2, এখানে √3 নেগেটিভ √2। এখানে কি করেছি, হর এবং লবকে √3 - √2 দ্বারা গুণ করেছি। গুণ করার পরে আমরা এখানে পাচ্ছি √3 - √2 বাই, এখানে দেখুন a + b আর a - b, অর্থাৎ হচ্ছে a² - b² আমরা লিখতেই পারি √3 হোল স্কয়ার মাইনাস √2 তার উপরে আবার হোল স্কয়ার, এটা আমরা লিখতে পারি। এর পরের পার্টে আমরা লিখতে পারি এখানে উপরে √3 - √2 এখানে থাকবে, আর নিচে এখানে স্কয়ার রুট যদি ক্যান্সেল হয়ে যায়, অর্থাৎ 3 - 2 = অনলি √3 - √2 হবে। এখানে দেখুন নিচে কিন্তু 3 থেকে যদি 2 বাদ দেন সেক্ষেত্রে কিন্তু 1 হয়, এর নিচে 1 লেখা বা না লেখা সেম ঘটনা। ওকে, এখন দেখুন এই প্রশ্ন থেকে এই যে পার্টটা দেয়া আছে এই পার্ট থেকে আমরা কিন্তু সরাসরি এই অপশনটাই লিখছিলাম যে আসলে 1/a এর ভ্যালুটা হবে √3 - √2। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যদি এমন থাকে a এর ভ্যালুটা যদি √3 + √2 থাকে, তাহলে 1/a কিন্তু হবে এর বিপরীতটা, অর্থাৎ √3 - √2 এটা হবে। এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে প্লাস হবে। তবে এই √3 - √2 হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ একটা কারণ হচ্ছে এই দুইটার ভ্যালু, এই যে √এর ভিতরে যা আছে এই দুইটার বিয়োগফল কিন্তু 1 হতে হবে। যদি এখানে 5 থাকে এখানে যদি 2 থাকে তাহলে কিন্তু আর এইভাবে ক্যালকুলেশনটা আসবে না, অর্থাৎ উত্তরটা আপনি এটা লিখতে পারবেন না। এই জন্য এই অঙ্ক করার সময় এমসিকিউ বা রিটেন যখনই করেন আপনি, তখনই আপনার এই ধরনের ব্যবধানটা আগে দেখে নিতে হবে আসলে 1 হয় কিনা। যদি 1 হয় তাহলে আপনি এভাবে ক্যালকুলেশন করে করতে পারেন, মানে সরাসরি উত্তরটা বসাই দিতে পারেন। আর যদি আপনার 1 না হয় তাহলে কিন্তু আপনাকে ক্যালকুলেশন করতে হবে। তার মানে আমরা এখান থেকে কিন্তু পাচ্ছি a এর ভ্যালুটা হচ্ছে, এটা তো দেয়া আছে √3 পজিটিভ √2। এখন 1/a এর ভ্যালুটাও কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। এখন আমরা করব কি, a + 1/a লিখব। a + 1/a কেন লিখছি আর কেন a - 1/a লিখছি না, এর কারণটা হচ্ছে a + 1/a লিখছি, এই যে এখানে দেখুন a³ + b³ আছে, a³ + b³ এর ভ্যালু হচ্ছে a + b হোল কিউব -3ab। সুতরাং আমাদের এখানে প্লাস মানটা আমরা বের করব। a এর ভ্যালুটা কত, আমাদের a এর ভ্যালুটা হচ্ছে √3 + √2, √3 + √2, এরপর পজিটিভ সাইন, এখানে কত আছে আমাদের 1/a এর ভ্যালুটা আমরা পাইছি √3 - √2, √3 - √2। এই +√2 আর -√2 ক্যান্সেল হয়, পরীক্ষার হলে কেটে দেওয়ার দরকার নেই আপনাদের, নরমালি এভাবেই রাখবেন
লেখার পর এখানে দুইটা √3, এখানে একটা √3, এখানে একটা √3, তাহলে কয়টা √3 হয়? 2√3। বাস, তাহলে আপনি a প্লাস 1/a এর যে ভ্যালু এটা আপনি পেয়ে যাচ্ছেন 2√3। এখন আমাদের এগুলো দরকার নেই। এখন আমরা করব কি, এখানে লেফট হ্যান্ড সাইড লিখব। লেফট হ্যান্ড সাইড পরীক্ষার হলে আমি কিন্তু ইলাবোরেট করাচ্ছি এখানে। লেফট হ্যান্ড সাইড হচ্ছে a³ প্লাস 1/a³। এর ভ্যালুটা আমাদের কি হয়? a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3a, b হচ্ছে 1/a ইন্টু a প্লাস 1/a। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, a³ প্লাস b³ এর ফর্মুলা a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এর ভ্যালুটা তো আমরা জানি, a প্লাস 1/a এর ভ্যালু হচ্ছে 2√3, 2√3 তার উপরে কিউব মাইনাস এটা ক্যান্সেল, এখানে 3 থাকে আর এখানে থাকে 2√3। এই যে এখানকার ভ্যালুটা a প্লাস 1/a এর ভ্যালুটা 2√3। তো এখন এর উপরে 3 মানে 2 3 বার গুণন, 2 3 বার গুণন করলে কত হয়? 8 হয়। আবার √3 এর উপরে 3 মানে হচ্ছে √3 আর √3, √3 ক্যালকুলেশন করলে 3 হয়, তার মানে 3√3। এখন এই 3√3 এর সঙ্গে যদি আপনি এই 8 গুণন করেন 3 আসলে কত হয়? 24√3 হয় এখানে ইভেন্চুয়ালি। তাহলে আমরা এখানে লিখতে পারি 24√3 মাইনাস 6√3। ক্যালকুলেশন করলে 24√3 থেকে 6√3 যদি আপনি বাদ দেন তাহলে 18√3 হবে। এইটাই ছিল আমাদের, এই যে এখানে দেখুন রাইট হ্যান্ড সাইড, এইটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। আপনাকে কিন্তু এই প্রশ্নে অবশ্যই প্রুফ শব্দটা লিখতে হবে, বা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এখানে প্রুফ বলা হলো, না হলে কিন্তু আপনার 1 নম্বর কেটে যাবে। আপনার পোস্টের নম্বর হচ্ছে 4। আপনি যদি ফুল অঙ্কটা করার পরে এই ধরনের যে ক্রিটিক্যাল যে বিষয়গুলো আছে, টেকনিক্যাল যে বিষয়গুলো আছে, এগুলো যদি না লেখেন সেক্ষেত্রে কিন্তু আপনি 1 নম্বর কম পাবেন।